হ্যালো ফ্রেন্ডস, চলো দেখে নিই এই মুহূর্তে একটা ছোট্ট রিডিং নিয়ে তোমাদের সামনে চলে এসেছি ইউনিভার্সের বার্তা নিয়ে। ইউনিভার্স তোমাদেরকে আজকে কি বার্তা দিচ্ছে তোমাদের লাভ লাইফ অ্যান্ড কেরিয়ার লাইফ নিয়ে, তোমাদের জন্য কি বার্তা রেখেছে চলো দেখে নিই। ইউনিভার্স আজকে তোমাদের লাভ লাইফ অ্যান্ড কেরিয়ার লাইফ নিয়ে কি বার্তা রেখেছে, লাভ লাইফ অ্যান্ড কেরিয়ার লাইফ নিয়ে তোমাদের কি বার্তা রেখেছে চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। লাভ লাইফ অ্যান্ড কেরিয়ার লাইফ নিয়ে ইউনিভার্স কি বার্তা রেখেছে, লাভ লাইফ নিয়ে কি বার্তা রেখেছে চলো দুটো করে কার্ড নিয়ে নিই। কেরিয়ার লাইফ নিয়ে দুটো কার্ড অটোমেটিক্যালি চলে এসছে, চলো দেখে নিই। ফার্স্ট লাভ লাইফ, এটা লাভ লাইফ। আচ্ছা, বটম ডেক নাইট অফ শোর্স। আচ্ছা, লাভ লাইফ নিয়ে তোমাদের যেটা দেখাচ্ছে যে সম্পর্কটার মধ্যে ইউনিভার্স দেখাচ্ছে মাল্টিপাল অপশান থাকতে পারার একটা সম্ভাবনা বা মাল্টিপাল চয়েস এবং কনফিউশন, যার জন্য তোমাদের সম্পর্কটার মধ্যে একটা পজ হয়ে আছে বা পজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। হতে পারে যে তুমি হয়তো তোমার পার্টনারের সম্বন্ধে ভাবছো মাল্টিপাল চয়েস রয়েছে, অপশান রয়েছে, বা তোমার মানুষটা তোমার ক্ষেত্রে ভাবতে পারে তোমার জীবনে কোনো মাল্টিপাল চয়েস বা মাল্টিপাল অপশান রয়েছে, যার জন্য সম্পর্কটার মধ্যে একটা পজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, মানে খুবই ধীর গতি, যেটা মানে নাইট অফ পেন্টিকলস, খুবই ধীর গতি, মানে যেটা হয়তো তোমাদের সম্পর্কের মধ্যে গ্রোথনেসটা থাকবে না, পজ হয়ে থাকবে। বটম ডেক দেখো নাইট অফ শোর্স আমাকে এটাই বলছে যে হতে পারে তোমাদের সম্পর্কের মধ্যে একটা বাধা বিপত্তি থাকার, এটা তো কানেক্টিং এনার্জি, বাধা বিপত্তিও সম্ভাবনা রয়েছে, এবং হয়তো তুমি তোমার মানুষটার প্রতি একটু রেগে থাকার সম্ভাবনা, একটা অ্যাংরিনেস, বা তোমার মানুষটা তোমার প্রতি একটা অ্যাংরিনেস থাকার সম্ভাবনা আমি কিন্তু দেখছি। ওকে, তো এই কনফিউশন, মাল্টিপাল চয়েস, সম্পর্কটার মধ্যে পজ হয়ে যাওয়া এবং একে অপরের প্রতি হয়তো অ্যাংরিনেস, রেগে যাওয়া, হ্যাঁ, বা বাধা বিপত্তি, সব কিছুই ডিনোট করছে। ইউনিভার্স দেখিয়ে দিলেন তোমাদের লাভ লাইফটা এরকম হতে পারে এখনকার কারেন্ট এনার্জি অনুযায়ী, ঠিক আছে, এটাই চলতে পারে। কেরিয়ার লাইফটা দেখে নি চলো, কেরিয়ার লাইফটা কি থাকতে পারে। আচ্ছা, কোনো এবার কেরিয়ার দেখো, সম্পর্ক বেরিয়ে যাচ্ছে। কেরিয়ারে দেখো হতে পারে তোমাদের যেখানে তোমরা কর্ম করছো সেই কর্মের জায়গাটাতে হয়তো এন্ড হওয়ার কথা দেখাচ্ছে, শেষ হওয়ার কথা দেখাচ্ছে, বা কর্ম হয়তো চলে যাওয়ার একটা টেন্ডেন্সি বা অলরেডি চলে গেছে। সেখান থেকে তোমাদের খুব হতাশা, মানসিক অবসাদ, ডিপ্রেশন সব কিছু কিন্তু ক্রিয়েট হওয়ার কথাই এখানে ইউনিভার্স দেখিয়ে দিলেন। কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু খুব একটা যে ভালো বিষয়বস্তু সেটা নয়, কিন্তু ডেথ মানেই রিবার্থ। যদি এটাও আমি একটা দেখতে বলছি যে তোমাদের জীবনে হয়তো ট্রান্সফরমেশন চলছে, তোমাদের জীবনে হয়তো একটা কর্মের জায়গা শেষ হয়ে গিয়ে আর একটা কোনো নতুন কর্মের পুনরুজ্জীবন বা রিবার্থ, পুনর্জন্ম হতে চলেছে। তোমাদেরকে ইউনিভার্স কোথাও একটা সুযোগ তো দিচ্ছে। ইউনিভার্স দেখো একটা মেঘের আড়াল থেকে কাপ তোমাদের জন্য দিচ্ছে। তো এটা যদি আমি গাইডেন্স হিসেবে বলি, তোমরা এই পাস্টকে না চিন্তা করে, হতাশা না থেকে, মানসিক অবসাদে না থেকে, যেটা হয়ে গেছে লেট গো করে দাও। ইউনিভার্স আবারও একটা তোমাকে সুযোগ দিচ্ছে বন্ধু, সেই দিকে তাকাবার চেষ্টা করো। ডেথ মানেই রিবার্থ, একটা পর্যায় শেষ আর একটা পর্যায় পুনর্জন্ম। তো তোমাদের জীবনেরও কিন্তু হতে পারে আর একটাও সম্ভাবনা আসছে, সেটার দিকে তোমরা মন দাও, ঠিক আছে। এই পাস্টের কথা ভেবে চিন্তা করে হতাশা যুক্ত হও না, হতাশায় থেকো না, ডিপ্রেশনে থেকো না। লার্ন করে নাও, শিক্ষা শিখে নাও অতীতের থেকে। আর ইউনিভার্স যদি সুযোগ দিচ্ছে সেইটাতে তোমরা কর্মে ফোকাস থাকো, দেখবে আবার সব কিছু ঠিক হয়ে যাচ্ছে। পুনর্জন্ম,
ঠিক আছে, পুনর্জন্ম আবার হয়েছে। ডেথ মিন্স রিবার্থ, তোমাদের জীবনে হয়তো ট্রান্সফরমেশন চলছে। ওকে, তো কেরিয়ারের ক্ষেত্রেও তোমাদেরকে দেখিয়ে দিল ইউনিভার্স। কি দেখালো? ভালোবাসার জীবনের ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে একদম মেসেজ দেখিয়ে দিল। ওকে, হতে পারে তোমাদের কেরিয়ারের জীবনে বটম ডেক বাধা বিপত্তি, হ্যাঁ, সেই বাধা বিপত্তিকে তোমরা কাটিয়ে উঠবে। ঠিক আছে, ভাঙা গড়ার খেলা, কিছু ভাঙবে, কিছু করবে, কিছু শেষ হবে, আবার কিছু নতুন একদম ইউনিভার্স তোমাদেরকে সুযোগ দেবে। এবং হয়তো তোমাদের সেই বাধা বিপত্তিটাকে কি করতে হবে না, পার করতে হবে, যুদ্ধ করে পার করতে হবে। দেখবে নতুন আবার সুযোগ চলে আসবে, আবার কর্মের নতুন পুনর্জন্ম হবে। ওকে, আর কি রয়েছে? আর একটা করেই মেসেজ নেব লাভ লাইফের ক্ষেত্রে, আর একটা করে। তাহলে ইউনিভার্সের মেসেজ নিয়ে নিই। ইউনিভার্স ভবিষ্যৎ তাহলে কি দেখাচ্ছে? যদি এটা কারেন্ট এনার্জি এই সিচুয়েশন দেখাচ্ছে, তাহলে ভবিষ্যৎ বা নিয়ার ফিউচার দেখছি। চলো নিয়ার ফিউচার দেখছি, নিয়ার ফিউচারে তাহলে লাভ লাইফ নিয়ে কি দেখাচ্ছে ইউনিভার্স? নিয়ার ফিউচারটা দেখে নিই। নিয়ার ফিউচারে তাহলে ইউনিভার্স লাভ লাইফ নিয়ে কি দেখাচ্ছে? বর্তমান সিচুয়েশন দেখলাম, তাহলে নিয়ার ফিউচার একদম লাভার্স কার্ড। কোনো কিছুকে এই যে মাল্টিপাল চয়েস অপশন, সেখান থেকে তোমরা আলটিমেটলি চুজ করে নেবে তোমার ভালোবাসার মানুষকে। লাভার্স কার্ড চুজ করে নেবার এনার্জিকেই বলছে, যে ভালোবাসাটা আনকন্ডিশনাল ডিভাইন লাভ, সেই ভালোবাসাটাকেই তোমরা চুজ করে নেবে মাল্টিপাল অপশনের মধ্যে। ওকে, আনকন্ডিশনাল ডিভাইন লাভকেই চুজ করে নেবে, যেখানে কোনো স্বার্থ নেই, লোভ নেই, লালসা নেই, সেই ভালোবাসাকেই তোমরা চুজ করে নেবে। এখন হয়তো একটু পজ হয়ে আছো, বাট নিয়ার ফিউচারেই তোমরা সেটাই করবে, ইউনিভার্স দেখিয়ে দিলেন। তাহলে কর্মক্ষেত্রে দেখে নিই। কর্মক্ষেত্রে নিয়ার ফিউচারে ইউনিভার্স কি দেখাচ্ছে? কর্মক্ষেত্রে কার্ড অলরেডি পড়ে গেছে। আচ্ছা, কর্মক্ষেত্রে নিয়ার ফিউচারে এই রকম থাকা যাবে না। রেস্টিং মুডে থেকে চিন্তা ভাবনা করা যাবে না যে আমি জোড়হাত করে ইউনিভার্সের কাছে প্রার্থনা করব, ইউনিভার্স আমাকে সব কিছু করে দেবে। না, করো না, এখান থেকে বেরিয়ে আসতে হবে, এখান থেকে বেরিয়ে আসতে হবে। কর্মের প্রতি ফোকাস দাও, ডেডিকেশন রাখো, হার্ডওয়ার্ক করো। ইউনিভার্স তোমাকে সুযোগ যেটা দিচ্ছে সেইটার আবার পুনরুজ্জীবিত করো এবং হার্ডওয়ার্ক করো। রেস্টিং মুডে না থেকে, অলসতা না থেকে ডেডিকেশন রাখো, হার্ডওয়ার্ক করো, দেন তোমাদের কর্মের উন্নতি অবশ্যম্ভাবী। ওকে, আর একটা কার্ড নিয়ে নিচ্ছি, চলো। আচ্ছা, তোমরা যদি এরকম হার্ডমিট মুডে থাকার রয়েছো, তো নিয়ার ফিউচারেও ইউনিভার্স দেখাচ্ছে তোমাদের কর্মের ক্ষেত্রে বা কেরিয়ারের ক্ষেত্রে না একটুখানি তোমরা হার্ডমিট সিচুয়েশনেই থাকবে। ঠিক আছে, রেস্টিং মুডে একটু মানে থাকার তোমাদের প্রবণতা রয়েছে। হতে পারে 9 দিন, হতে পারে 9 সপ্তাহ, হতে পারে 9 মাস, 9 বছরটা অনেক দিন লেগে যাচ্ছে, কিন্তু তোমরা চেষ্টা করবে অ্যাজ সুন অ্যাজ পসিবল এখান থেকে বেরিয়ে আসার। আর তোমরা যদি এটাই মনে করছো যে আমরা হারমিট মুডেই থাকবো, রেস্টিং মুডে থাকবো, তাহলে তোমরা যেটা ডিসিশন নিচ্ছ কারো কারো ক্ষেত্রে, তাহলে সেটাই করো। কিন্তু অ্যাজ আ গাইডেন্স যদি আমি বলবো, তাহলে তোমাদেরকে এই রেস্টিং মুড থেকে বেরিয়ে আসতে হবে। হতে পারে 9 দিন এটা থাকবে, 9 সপ্তাহ, 9 মাস, খুব জোর 9 বছর। ঠিক আছে, এরকমই তোমরা হয়তো থাকার টেন্ডেন্সি ইউনিভার্স নিয়ার ফিউচারেও দেখিয়ে দিলেন। আর গাইডেন্স হিসাবে যদি বলো, তাহলে এটাই বলবো যে তোমাদেরকে রেস্টিং মুড থেকে বেরোতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা কর্মে হয়তো তোমাদেরকে ইউনিভার্স সুযোগ দেবে, সেখানে আবার পুনরুজ্জীবন করতে পারবে, কিন্তু তোমাদেরকে কর্মের প্রতি ডেডিকেশন রাখতে হবে, কর্মের নেগেটিভ জোন থেকে বেরোতে হবে এবং রেস্টিং মুড থেকে বেরোতে হবে। কর্মের প্রতি ফোকাস, হার্ডওয়ার্ক, ডেডিকেশন রাখলে তোমরা আবারও কর্মের জায়গাটাতে পুনরুজ্জীবন করতে পারবে। ওকে।